চট্টগ্রামে সেনোয়ারা বেগম ওয়াকফ এস্টেট এর পক্ষে আইনি কার্যক্রম পরিচালনা করায় আইনজীবী অ্যাডভোকেট জহুর আলমের উপর হত্যার উদ্দেশ্যে হামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অ্যাডভোকেট জয়পুর আলম। তিনি বলেন, সেনোয়ারা বেগম ওয়াকফ এস্টেট এর পক্ষে আইনি কার্যক্রম পরিচালনা করায় আমার ওপর 29 এপ্রিল রাতে বোয়ালখালীর ফুলতলে এক সন্ত্রাসী গ্রুপ পরিকল্পিতভাবে হামলা করেন। এই ঘটনায় বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করার পরও পুলিশ এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বরকতুল্লাহ কাউসার, শিক্ষানবিশ আইনজীবী তাহিনুল ইসলাম চৌধুরী, মনিরুল ইসলাম, কামরুল হাসান, গিয়াসউদ্দিন, মোহাম্মদ রাফি, মোহাম্মদ আফসার, মোহাম্মদ আব্দুল মোতালেব, তুহিন সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশ, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার ও ফ্যাসিস্ট আমলে করা সকল মামলা দ্রুত প্রত্যাহারের দাবি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য সুনির্দিষ্ট, জানালেন আলী রিয়াজ। নির্ধারিত সময়ের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা হবে। অন্তর্বর্তী সরকার গণতন্ত্র বিকাশের সুযোগ দেবে না, মন্তব্য মেজর হাফিজের। তারা নির্বাচন চায় না, উপদেষ্টাদের কথাই সেটা পরিষ্কার। এবং উজানের ঢলে সৃষ্ট বন্যায় ব্যবসায়ীদের ক্ষতি, শেরপুরে মহারশী নদীর দুপারে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।